নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা অত্যন্ত দুঃখের সাথে একটি বিষয় জানাতে চাই যে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের সাহারানপুর শহরে হিন্দুরা একটি সমাবেশ করেছে। সেখানে তারা ব্যাপক পরিমাণ অস্ত্রশস্ত্র জমা করেছিল। সেখানে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে কোনো সামরিক লোক সেখানে উপস্থিত ছিল না, সিভিলিয়ান লোক সেখানে উপস্থিত ছিল। हम कश्मीर में कूच करने का काम करेंगे और ये वहां जो पत्थरबाज आतंकवाद फैलाने का काम कर रहे हैं, हमारी गुजर बटालियन गांव मिरकपुर का इकट्ठा होकर वहां सर्वनाश कर देंगे कश्मीर आतंकवादियों का। और ये भी कहना चाहते हैं जो आज आतंकवादी देवबंद के मदरसे से दारूम से पकड़े गए हैं साथियों, आज पकड़े गए हैं कश्मीर के छात्र ट्रेनिंग का काम कर रहे थे। चैलेंज देकर कहना चाहते हैं मिरकपुर वासी, पहली तारीख तक देवबंद को छोड़ दो। यहाँ जो कट्टरवादी फैलाना चाहते हैं कटमिल्ला, देवबंद को छोड़कर पाकिस्तान भाग जाए, अन्यथा पहली तारीख के बाद ढूंढ ढूंढ कर मिरकपुर वासी और गुजर आर्मी तुम्हारा नाश करने का काम। কিন্তু তাদের হাতে ব্যাপক অস্ত্র ছিল এবং অস্ত্রগুলো লাইসেন্স করা অস্ত্র। তো তারা সেখানে ঘোষণা দিল যে দারুল উলুম দেওবন্দ আগামী মে মাসের 1 তারিখের মধ্যেই খালি করে দিতে হবে। যদি খালি করা না হয় তাহলে ধরে ধরে তাদেরকে নিঃশেষ করা হবে। তাদের আর ভারতে থাকার অধিকার নেই, ভারত ছেড়ে তাদেরকে পাকিস্তানে চলে যেতে হবে। এই বিষয়ে আমাদের দু একটা কথা খুবই গুরুত্বের সাথে আলোচনা করার দরকার যে আপনারা কাদেরকে চলে যেতে বলছেন। যারা ব্রিটিশদের থেকে আপনাদেরকে স্বাধীন করে দিল, আপনারা কি তাদেরকে আপনাদের দেশ থেকে চলে যেতে বলছেন? ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো হয়েছে, এই আন্দোলনগুলোতে দারুল উলুম দেওবন্দের ভূমিকা কী ছিল আর আপনাদের বা আপনাদের পূর্বপুরুষদের ভূমিকা কী ছিল তা কি আপনাদের জানা আছে? ব্রিটিশ খেদাও আন্দোলনে ব্রিটিশ বিরোধী যতটা আন্দোলন আছে প্রত্যেকটা আন্দোলনের নাম সামনে নিয়ে আসেন। কোন আন্দোলনে আপনাদেরকে খুঁজে পাওয়া গিয়েছিল? কোথাও তো আপনারা ছিলেন না। আপনারা তো ব্রিটিশদের গোলামি করতেই ব্যস্ত ছিলেন। দারুল উলুম দেওবন্দের প্রথম দিকের যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাহুল্লাহ, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য একটি সরকার গঠন করেছিলেন। হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি, কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গাঙ্গুহি তারা মিলে। শুধু এখানে ক্ষান্ত নয়, বরং দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছিল এজন্য যে ব্রিটিশরা ব্যাপক পরিমাণ উলামায়ে কেরামকে হত্যা করে সারা দেশের সকল মসজিদ মাদ্রাসার জমি তারা নিয়ে নিয়েছিল, সকল জায়গির তারা নিয়ে নিয়েছিল, সকল ওয়াকফ তারা তাদের হাতে নিয়ে নিয়েছিল, নিয়ে তারা স্কুল করেছিল। মুসলমানরা বাধ্য হয়ে ইংরেজ খেদাও আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য, লোক তৈরি করার জন্য, স্বাধীনতাকামী জিয়ে রাখার জন্য স্বাধীনতাকামী শক্তির শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে দারুল উলুম দেওবন্দকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলন সহ বড় বড় আন্দোলনগুলোতে তারা শরিক হয়েছেন, অংশগ্রহণ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর যারা ছাত্র ছিলেন, দারুল উলুম দেওবন্দের ছাত্র শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, শেখুল ইসলাম শিব্বির আহমদ উসমানী, থানবী রাহিমাহুল্লাহ সহ আরও বড় বড় ওলামায়ে কেরাম, তারা ভারত স্বাধীনতায় যে ব্যাপক পরিমাণ যুদ্ধ লড়াই সংগ্রাম করেছেন, সেই সংগ্রামগুলো ভারতের ইতিহাসেও লেখা আছে। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ নিজের সংগঠনের টাকা দিয়ে, ভারতের যে প্রধান ব্যক্তি, স্বাধীনতার প্রধান ব্যক্তি হিসাবে হিন্দুদের মধ্যে থেকে যাকে ধরা হয় গান্ধীজি, তো নিজের সংগঠনের টাকা দিয়ে তাকে সারা দেশে পরিচিত করিয়েছেন, হিন্দুদেরকেও স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়েই তো খ্রিস্টানদেরকে, ব্রিটিশদেরকে এ দেশ থেকে বিতাড়ন করা হয়েছে।
তো সেই ইতিহাসগুলোকে আপনারা ভুলে যাবেন? হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহকে যখন এই ভারত স্বাধীনতার জন্য পুরস্কৃত করা হয়েছিল, তিনি সেই পুরস্কার নেননি। তিনি বলেছিলেন, স্বাধীনতা এটা আমার দায়িত্ব ছিল, এটা আমি করেছি, এর জন্য আমি দুনিয়াতে কোনো পুরস্কার চাই না। পরবর্তীতে তার জন্য এবং তার বংশধরদের জন্য সংসদে একটি নির্দিষ্ট আসনও রাখা হয়েছিল। তাহলে তাদের এই দারুল উলুম দেওবন্দের এত গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও আপনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বন্ধ করে দিবেন। সারা দেশের মাদ্রাসাগুলোতে তো ভারত থেকে ইংরেজ খেদাও আন্দোলনের আওয়াজ উঠেছিল। এ কারণে তো ইংরেজরা হিন্দুদেরকে হত্যা করেনি, বরং মুসলমানদেরকে তারা হত্যা করেছিল। হিন্দুরা তো ব্যস্ত ছিল ইংরেজদের গোলামি কিভাবে করা যায়, এতেই তাদের ব্যস্ততা ছিল। ইংরেজরা যখন আসতো, হিন্দুরা বিভিন্ন কবিতা বানিয়ে প্রশংসামূলক লেখা লিখে তাদের সামনে পেশ করত এবং তাদের অনুগ্রহ নেওয়াকে নিজের জন্য আশীর্বাদ মনে করত। সেই ইতিহাসগুলো কি উপমহাদেশের ওলামায়ে কেরাম, উপমহাদেশের মুসলমানরা ভুলে গেছে? ইতিহাসের বইয়ে কি এগুলো লেখা নেই? তাহলে আপনারা কি ভারত স্বাধীনতায় যাদের ভূমিকা সবচেয়ে বেশি, তাদের কি আপনাদের দেশ থেকে বের করে দেবেন? তাহলে শুনে রাখেন, স্বাধীনতাকামীদেরকে যদি বের করে দেন, তাহলে আপনারা আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হবেন। এই বিষয়গুলো আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা এই বিষয়গুলো আবারও ভাবেন। মুসলমানদের উপর যে ব্যাপক পরিমাণ ধরপাকড় আপনারা শুরু করেছেন, মুসলমানদের নারীদেরকে যেভাবে ইজ্জতহানি করতেছেন, মুসলমান পুরুষদেরকে যেভাবে আপনারা লাঞ্ছিত করতেছেন, হত্যা করতেছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। এই বিষয়ে আপনারা সতর্ক হন। আপনারা যেভাবে ব্যাপকভাবে অস্ত্র নিয়ে মুসলমানদের বিপক্ষে হামলা করতেছেন বা হামলা করার জন্য মহড়া দিচ্ছেন, এটা কিন্তু কোনো ভালো দিকে ইঙ্গিত করে না। এর বিপরীতে যদি মুসলমানরাও এগিয়ে যায়, তখন আপনারা মুসলমানদের কোনো দোষ দিতে পারবেন না। তো এই বিষয়ে আমরা উভয় পক্ষকেই সতর্ক হওয়ার কথা বলছি। হিন্দুদেরকে বলছি, আপনারা আপনাদের দায়িত্ব বিষয়ে সচেতন হন। আপনাদের উপর কারা অনুগ্রহ করেছে, অনুগ্রহকারীদের ইতিহাস সামনে রাখেন। তাদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না। মুসলমানদেরকেও বলা হচ্ছে, আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিন। আপনাদের কি দায়িত্ব ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি দায়িত্ব দেয়া আছে, এই দায়িত্বগুলো ভুলে গেলে নিজেদের অস্তিত্ব টিকে থাকবে না। অস্তিত্ব টেকার স্বার্থে, আখেরাতের পুঁজি কামায়ের জন্য, দুনিয়ার শান্তি সফলতা, আখেরাতের শান্তি সফলতা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান আমাদের উপর দেয়া আছে, সেটা আমাদের সকলের জানা। এই বিধানগুলো আমরা আঁকড়ে ধরি, তাহলে আমাদের উভয় জগতের সফলতা হবে। এ ধরনের লাঞ্ছনার চেয়ে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া অনেক মর্যাদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।